হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের প্রথম ক্লাস। তো প্রথমেই দেখে নিই আমাদের এই কোর্সে কী কী থাকবে। আমরা এখানে প্রায় 70টির মতো প্রবলেম সলভ করব, এবং এই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শেখার চেষ্টা করব জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখার। তো যদি আপনাদের সাড়া পাই তাহলে আমি নেক্সট কোর্সটি কন্টিনিউ করব। তো প্রথমেই আমি কোর্সটিকে এখানে বেশ কয়েকটি ধাপে সাজানো আছে। আমাদের বেসিক যে পার্টটি সেটি আমাদের 3টি ধাপে সম্পন্ন করতে হবে, অর্থাৎ টোটাল 30টি চ্যালেঞ্জ সলভ করলে আমরা মোটামুটি বেসিকটা বুঝতে পারবো। এরপর রিকার্শন থেকে আমাদের যে একটু মিড লেভেলের প্রবলেমগুলো শুরু হবে। এরপর বাইনারি থেকে আমরা অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো এখানে আপনারা আপনাদের জব ইন্টারভিউতে আসা বিভিন্ন প্রবলেমও দেখতে পাবেন, যেরকম ফিজবাস এরে একটি মোস্ট কমন ইন্টারভিউ কোশ্চেন। তো আমরা এই প্রবলেমটিও সলভ করব। তো আমি যদি একেবারে বেসিক থেকে শুরু করি, প্রথমেই আছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার একটা প্রবলেম। এটা জাস্ট কিছুই না, জাস্ট কোর্সটি শুরু করার জন্য একটি স্যাম্পল বলতে পারে। তো প্রতিটি চ্যালেঞ্জে একটি readme.md ফাইলে আমাদেরকে ডিসক্রিপশন দেওয়া থাকবে, হিন্টস, কনস্ট্যান্টস, এক্সাম্পল, ফাংশন, সিগনেচার। তো এখানে হিন্টসে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের প্রবলেমগুলো সমাধান করার জন্য আমরা কী কী স্টেপ ফলো করতে পারি সেগুলো হিন্টসে লেখা আছে। যেরকম আমি যদি প্যালিন্ড্রোম প্রবলেমটাতে যাই, আমি যদি এটা readme.md ফাইলটা ওপেন করি তাহলে হিন্টসে গেলে দেখতে পাবেন আমি প্যালিন্ড্রোম প্রবলেমটি কীভাবে সলভ করতে পারি এটি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। তো এভাবেই আমরা ধাপে ধাপে প্রত্যেকটি প্রবলেম সলভ করব। তো আমি যদি এখন এখানে আপনারা 5টি ফাইল দেখতে পাচ্ছেন। তো আমাদের কাজ হচ্ছে মূলত এই 2টি ফাইলের মধ্যে থাকবে, একটি হচ্ছে run.js আর একটি হচ্ছে .js ফাইলের মধ্যে। তো এই run.js ফাইল থেকেই আমাদের এই ফাংশনটা কল হবে। এই ফাংশনের যত প্যারামিটার সব এই run.js ফাইল থেকেই আমরা পাস করব। তো প্রথম যে সেটা হচ্ছে সিম্পল একটা প্রবলেম, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। তো এটা জাস্ট কিছুই না, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো আর কিছুই না। তো হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা এই ফাংশনটা রান করার জন্য আমরা run.js-এ কন্ট্রোল ফাংশন F5 যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই ফাংশনটি কল হবে। কন্ট্রোল F5 প্রেস করলে আমাদের এখানে Node.js যদি সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাবেন আমি ফাংশনটি কল হয়েছে। তো আমাদের প্রথম প্রবলেম ডান। এবার যদি আমরা দ্বিতীয় প্রবলেমে যাই, সেটা হচ্ছে একটা যদি readme.md ফাইলটা ওপেন করি, instructions, write a function called getSum that takes in two numbers and returns the sum of those two numbers. তো বুঝতেই পারছেন এটা খুবই বেসিক একটা জিনিস। তো এই বেসিক চ্যালেঞ্জেস 1 এবং বেসিক চ্যালেঞ্জেস 1টা আসলে খুবই বেসিক, মানে একেবারে জিরো নলেজ যদি কারো থাকে প্রোগ্রামিং নিয়ে, তিনিও এই বেসিক চ্যালেঞ্জ 1টি সলভ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুবই ছোটো ছোটো প্রবলেম এখানে দেওয়া হয়েছে। তারপর বেসিক চ্যালেঞ্জ 2তে একটু হার্ড লেভেলের প্রবলেম আমরা পাবো, তারপর আস্তে আস্তে আমরা আরও কমপ্লেক্সি দিয়ে যাব। তো চলুন আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটি সলভ করি। সেকেন্ড প্রবলেমে যদি যাই, এখানে যদি প্রথমে run.js ফাইলে যাই তাহলে দেখতে পাবো এখানে আমাদেরকে 2টি সংখ্যা আমাদেরকে প্যারামিটার হিসেবে দেওয়া হবে, এবং আমরা কি করব এই 2টা সংখ্যা যোগ করে সেটা সংখ্যাটা যোগফলটা আমরা রিটার্ন করে দেব। তো আমি যদি ফাংশন লিখি যে নাম্বার 1 নাম্বার 2, মানে নাম্বার 1 এবং নাম্বার 2 নামে আমি 2টি প্যারামিটার রিসিভ করলাম, এবং আমি রিটার্ন করব কি নাম্বার 1 এবং নাম্বার 2 এর যোগফল। বেশ হয়ে গেছে। তো এবার যদি আমি run.js ফাইলে গিয়ে আগের মতোই কন্ট্রোল F5 প্রেস করি
যে সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন আমাদেরকে এই দুইটি সংখ্যার যোগফল রিটার্ন করে দিয়েছে। তো আমাদের সেকেন্ড প্রবলেম ডান। এবার আমরা থার্ড প্রবলেমে যাই। থার্ড প্রবলেম এর readme.md ফাইলটা ওপেন করার পর ইনস্ট্রাকশন হচ্ছে write a function called calculator that takes in two numbers and an operator and returns the result of the calculation. তো এটা হচ্ছে ক্যালকুলেটর নামে একটা ফাংশন থাকবে। ফাংশনটা দুইটা নাম্বার রিসিভ করবে এবং এই দুইটা নাম্বারের মধ্যে আমরা কোন অপারেটরটা চালিয়ে রিটার্ন করব সেটা থার্ড প্যারামিটারে দিয়ে দেওয়া হবে। তো এখানে থার্ড প্যারামিটারে যেহেতু প্লাস দেওয়া আছে তার মানে 1 আর 2 এর প্লাস রিটার্ন করব। এখানে যদি গুণ দেওয়া থাকতো তাহলে আমরা মাল্টিপ্লাই করে সেই মাল্টিপ্লাইড রেজাল্টটা আমরা রিটার্ন করতাম। তো চলুন আমরা যদি calculator.js ফাইলটা ওপেন করি তাহলে আমরা তিনটা জিনিস রিসিভ করব, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার অ্যান্ড অপারেটর। তো আমি তিনটা প্যারামিটার হিসেবে তিনটা জিনিস রিসিভ করলাম, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড অপারেটর। তো রিটার্ন করব কি, রিটার্ন নাম্বার 1 operator তো এটা আসলে সরাসরি সলভ করা একটু টাফ হবে, তাই এখানে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের যে সুইচ ব্রেক যেটা আছে অপারেশন সেটা আমরা ইউজ করতে পারি, সুইচ কেস ব্রেক। এছাড়া আপনি ইফ এলসও ইউজ করতে পারেন। যেরকম আমি এখানে সুইচ কেস ব্রেক ইউজ করে সলভ করা আছে, তো আপনাদের জন্য সুবিধা হবে আমরা যদি ইফ এলস ইউজ করে প্রবলেমটা সলভ করি তাহলে আপনাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে। তো আমি একটা ইফ এলস স্টেটমেন্ট নিলাম। এখানে অপারেটর যদি প্লাস হয় তাহলে নাম্বার 1 এবং নাম্বার 2 প্লাস করা হবে, নাম্বার 1 নাম্বার 2 যোগ করা হবে। এলস ইফ আর যদি অপারেটর যদি মাইনাস হয় তাহলে নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ করা হবে। তো এটা আমরা এভাবে করলাম, কিন্তু আমরা কিছু রিটার্ন করিনি, আমাদের এখানে রিটার্ন করে দিতে হবে জিনিসটা, রিটার্ন। তো এবার যদি আমি আমার run.js ফাইলে যাই এবং ফাইলটি রান করি, ফাইলটি রান করার পর আপনারা আউটপুটে দেখতে পাবেন 3 দেখাচ্ছে, অর্থাৎ এখানে যেহেতু প্লাস দেওয়া আছে অপারেটর হিসেবে তাই এখানে 1 আর 2 এর যোগফল 3 দেখাচ্ছে। আমি যদি এখানে মাইনাস দিয়ে যদি আমি আবার রান করি তাহলে এখানে -1 দেখাবে, কারণ 1 - 2 ইজ ইকুয়াল টু -1। তো এভাবে আপনারা এলস ইফ দিয়ে আপনারা অপারেটরগুলো রিসিভ করে ফাংশনটা রান করতে পারেন। এখানে ইনটু, তারপর ভাগ, মডুলাস, এরকম যে কোনো সাইন দিয়ে আপনারা এই ইফ এলস স্টেটমেন্টটা ক্রিয়েট করে প্রবলেমটা সলভ করতে পারবেন। তো আমরা আমাদের থার্ড প্রবলেম সলভ ফিনিশ করলাম। এবার আমরা যদি ফোর্থ প্রবলেমে যাই তাহলে দেখতে পাবো কাউন্ট অকারেন্সেস। তো আমরা যদি readme.md ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাবো write a function called count occurrences that takes in a string and a character and returns the number of occurrences of the character in the string। অর্থাৎ আমাদেরকে ফাংশনে একটি স্ট্রিং দিয়ে দেওয়া হবে এবং একটি ক্যারেক্টার দিয়ে দেওয়া হবে, আর আমাদেরকে দেখতে হবে যে এই স্ট্রিংয়ের মধ্যে এই ক্যারেক্টারটা কতবার আছে। তো যারা বিগিনার আছেন তাদের কাছে অলরেডি একটু টাফের দিকে যাওয়া শুরু করেছে প্রবলেমগুলো, তো সমস্যা নেই, আস্তে আস্তে সব বুঝে যাবে। তো এখানে হিন্টসও দিয়ে দেওয়া আছে যে ইউ ক্যান লুপ থ্রো এ স্ট্রিং জাস্ট লাইক ইউ ক্যান লুপ থ্রো এন অ্যারে। আপনি স্ট্রিংয়ের মধ্যে একটি লুপ চালাতে পারেন যেভাবে আপনি অ্যারের মধ্যে একটি লুপ চালান। You can use plus operator to increment a variable. You could
টেক অ্যানাদার অ্যাপ্রোচ অ্যান্ড ইউজ দ্য স্প্লিট। এখানে তিনটি হিন্টস দেওয়া আছে, আপনি যে কোনোটি ইউজ করে করতে পারেন। তো আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবেন এখানে অলরেডি প্রবলেমটা সলভ করা আছে। এখানে ফাংশনে আমরা স্ট্রিং এবং ক্যারেক্টারটা রিসিভ করেছি। তারপর জাভাস্ক্রিপ্টে যে স্প্লিট মেথডটা আছে, এই স্প্লিট মেথডটা স্ট্রিংটার প্রতিটা ক্যারেক্টারকে ভেঙে যেরকম আমি দেখাচ্ছি আপনাদের স্ট্রিং, এই স্প্লিট যে মেথডটা এটা হচ্ছে, ধরুন যে হ্যালো একটা স্ট্রিং আমি স্প্লিট করলাম। তো এখন কি হবে যে এইচ তারপর ই হেল ও, এভাবে আমরা যে হ্যালো স্ট্রিংটা যে স্প্লিট করলাম, এভাবে অ্যারে হিসেবে স্ট্রিংটা ভেঙে আমাদের এই অ্যারেতে প্রতিটা ক্যারেক্টার আলাদা হয়ে যাবে। তো এই স্প্লিটের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে যেটা দেব সেটা যত জায়গায় থাকবে তত জায়গায় আমাদের স্ট্রিংটা আলাদা হবে। তো আপনারা হয়তো একটু ক্লিয়ার হতে পারছেন না, তো আমি যদি এটা একটু করি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে বলি, তাহলে ধরুন আমি একটি ভ্যারিয়েবল নিলাম স্প্লিট ইজ ইকুয়াল টু স্ট্রিং, মানে আমরা যে স্ট্রিংটা রিসিভ করলাম এটা আমরা স্প্লিট করবো স্প্লিট। তো এই স্প্লিটের মধ্যে আমি যদি একটি এমটি স্ট্রিং দিই এবং মাঝখানে খেয়াল করে দেখবেন আমি কিন্তু কোনো স্পেস দিইনি। তো আমি যদি একটি এমটি স্ট্রিং পাস করি এবং এটা যদি আমি লক করি এবং run.js ফাইলে গিয়ে যদি আমি রান করি, এখানে দেখতে পাচ্ছেন একটি স্ট্রিং দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড। তো এবার আমি যদি রান করি, সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন যে এই স্ট্রিংয়ের প্রতিটি ক্যারেক্টার এর মধ্যে আলাদা হয়ে গেছে এবং এখানে মাঝখানে একটি স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার স্প্লিট মেথডটা বোঝানোর জন্য আমি যদি এখন এখানে একটি স্পেস দিয়ে দিই, এবার যদি আমি রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই স্পেস যত জায়গায় আছে, স্পেস এখানে কত জায়গায় আছে, এক জায়গাতেই আছে, যার কারণে এই স্পেস যত জায়গায় আছে ততবার এটা ডিভাইড হয়েছে, অর্থাৎ স্পেসের আগেরটা এক ভাগ হয়েছে আর স্পেসের পরেরটা আরেকটা স্ট্রিং হয়ে গেছে। তো এভাবে আমি যদি এখন ধরুন এই যে এখানে যে স্পেস দিয়েছি, এখন স্পেসের জায়গায় আমি যদি ধরেন এল দিই, তাহলে বুঝতে পারছি যে এল যত জায়গায় আছে তত জায়গায় ডিভাইড হবে। তো চলুন চেক করি। তো দেখতে পাচ্ছেন এল যত জায়গায় আছে তত জায়গায় স্ট্রিংটা ডিভাইড হয়েছে এবং একটা এর মধ্যে সে রিটার্ন করেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো এল নেই, অর্থাৎ এল যত জায়গায় ছিল তত জায়গায় আমাদের স্ট্রিংটা ভাগ হয়ে গেছে। তো এটাই আমাদের এখানে করা হয়েছিল, যে আমরা যদি এটা কনসোল কমেন্টটা যদি উঠে দিই, দেখতে পাবেন এখানে স্প্লিট করা হয়েছিল এবং মাঝখানে কী দিয়ে দেওয়া ছিল যে ক্যারেক্টারটা, অর্থাৎ আমরা প্যারামিটার যে ক্যারেক্টারটা দিয়ে দিব, অর্থাৎ ওই ক্যারেক্টারটা স্ট্রিংয়ে কতবার আছে সেটা জানার জন্য। তাহলে এই ক্যারেক্টারটা স্ট্রিংয়ের যত জায়গায় আছে তত জায়গায় স্ট্রিংটা ভাগ হয়ে যাবে ঠিক এইভাবে। এবং আমরা যদি এই অ্যারেটার লেন্থটা জানতে চাই, তাহলে লেন্থ নামে একটা ফাংশন মেথড আমরা যদি কল করি, তাহলে আমরা এটার লেন্থটা জানতে পারবো। যেরকম এখানে লেন্থ আছে 1 2 3 4 5 6 7, তো এই অ্যারেটার লেন্থ হচ্ছে 7। তো অর্থাৎ এখানে 7টা এল ছিল, যার কারণে আমাদের স্ট্রিংটা 7 ভাগ হয়েছে। তো এখানে -1 দেওয়ার কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে, তাই এখানে -1 দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন এখানে এল যতবার ছিল ততবার আমাদের স্ট্রিংটা ভাগ হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন স্ট্রিংটা যতবার হয়েছে যতটা ভাগ হয়েছে ততটা ভাগ যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ক্যারেক্টারটা আমাদের স্ট্রিংয়ে কতবার ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমরা 5th প্রবলেমে যাই, 5 নম্বর প্রবলেমে দেখতে পাবেন write a function called find next number that takes in an array of numbers and returns the largest number in the array.
এখানে হিন্টস দেওয়া আছে, দেয়ার ইজ এ ভেরি ইজি ওয়ে টু ডু দিস ইউজিং এ স্পেসিফিক বিল্ট ইন মেথড। এখানে ফর লুপ ইউজ করে এটি করার কথা বলা আছে। তো আমাদেরকে বলা হয়েছে যে ম্যাক্সিমাম নাম্বারটা আমরা যাতে রিটার্ন করে দিই। একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারের মধ্যে যে ম্যাক্সিমাম যে নাম্বারটা, যেরকম এখানে 10, আমরা 10 রিটার্ন করব। এখানে যদি 100 থাকতো আমরা 100 রিটার্ন করতাম, অর্থাৎ সর্বোচ্চ নাম্বারটা আমরা ফাংশন থেকে রিটার্ন করব। তো এখানে প্রবলেমটি সলভ করা আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা একটি ফর লুপ নিয়েছি, এই ফর লুপটা ততবার কল হবে যতটি ভ্যালু বা যতটি বস্তু আমাদের এই অ্যারের মধ্যে আছে, যতটি আইটেম এই অ্যারের মধ্যে আছে, ততবার আমাদের এই লুপটা রান হবে। তো এই লুপের মধ্যে আমরা দেখব যে এই অ্যারের এই ইন্ডেক্স অনুযায়ী অ্যারের যে প্রথম যে নাম্বারটা, সেটা কি আগের ইন্ডেক্স থেকে বড় নাকি ছোট, মানে ওই অ্যারের আগের ইন্ডেক্সের নাম্বারটা পরের ইন্ডেক্স থেকে বড় নাকি ছোট, সেটা আমরা চেক করব। এবং আমরা যে ম্যাক্স নামে যে একটি ভেরিয়েবল নিয়েছিলাম, সেই ম্যাক্স ভেরিয়েবলে আমরা যদি নাম্বারটা বড় হয় তাহলে নাম্বারটা সেভ করবো, নতুবা সেভ করবো না। এবং শেষমেশ আমরা এই ম্যাক্সিমাম নাম্বারটা রিটার্ন করে দেব। তো এখানে আপনারা যারা জাভাস্ক্রিপ্টের বেসিক জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন এখানে কী করা হয়েছে। এখানে অ্যারে যদি আমরা ডিস্ট্রাকচার করি, তাহলে আমি এখানে যদি আই এর পরিবর্তে যদি 0 দিই, তাহলে অ্যারের যে 0 নাম্বার ইন্ডেক্সে যে নাম্বারটি আছে আমরা সেটি পাবো। ধরুন এটা হচ্ছে একটা অ্যারে, এখানে 1 2 3, এই 1 2 3 একটা অ্যারে। তো এখানে অ্যারের দিয়ে যদি আমরা প্যারান্থেসিসে যদি 0 দিই, তাহলে 0 হচ্ছে 1। এবং আচ্ছা ধরুন আমি এখানে যদি 3 নেই, এখানে 3 নেই, 3 যদি আমি নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 4 হচ্ছে 3 নম্বর ইন্ডেক্স, অর্থাৎ এখানে যদি 3 দিই তাহলে এখানে 4 রিটার্ন করবে। এবং যদি আয়ের স্তরে যদি 3 থাকে তাহলে 3 - 1 মানে 2, অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে 3। তো আমরা এই ইফ স্টেটমেন্টে আমরা চেক করছি যে এই 4 থেকে 3 বড় নাকি ছোট, অর্থাৎ পরের ইন্ডেক্সে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি আগের ইন্ডেক্সের নাম্বার থেকে বড় নাকি ছোট। যদি পরের ইন্ডেক্সের নাম্বারটা যদি বড় হয় তাহলেই আমরা ম্যাক্সিমাম ভেরিয়েবলে সেভ করব। আর যদি ধরুন এখানে আছে যে 5, যদি 5 থাকতো তাহলে তো অবশ্যই আগেরটাতেই সেভ হয়ে যেত। অর্থাৎ যদি 5 থাকতো তাহলে আমরা চেঞ্জ করতাম না, আমরা ম্যাক্সিমাম যে ভেরিয়েবলটা নিয়েছিলাম ভেরিয়েবলটা চেঞ্জ করে এটা কারেন্ট যে নাম্বারটা সেট করতাম না যদি আগেরটা বড় থাকতো। তো আগেরটা অবশ্যই ছোট হওয়ার কারণেই আমরা ম্যাক্সিমাম ভেরিয়েবলে কারেন্ট যে ইন্ডেক্সের নাম্বারটা সেট করতেছি। যদি 5 থাকতো তাহলে অবশ্যই 4 সেট করা হতো না ম্যাক্সিমামে। যখনই এখানে 3 পাবে বা 4 থেকে ছোটো পাবে তখনই আমাদের লুপটা এই ম্যাক্সিমামে কারেন্ট ইন্ডেক্সের নাম্বারটা সেভ করব। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা 5টি প্রবলেম দেখলাম, এবার যদি আমরা 6 নম্বর প্রবলেমে যাই। 6 নম্বর প্রবলেমটা হচ্ছে write a function called title case that takes in a string and returns the string with the first letter of each word capitalized। অর্থাৎ আমি একটা যে কোনো ধরনের স্ট্রিং পাস করব এবং এই স্ট্রিংটা আমি একটা ফাংশন লিখতে হবে আমাকে, যে ফাংশনটা এই স্ট্রিংটাকে মডিফাই করে স্ট্রিংয়ের যে প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা বড় করে দিবে এবং বাকি লেটারগুলো ছোট থাকবে, শুধু সবগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বা ফার্স্ট ক্যারেক্টারটা বড় থাকবে। তো আমরা যদি এটার সলভ যেতে চাই তাহলে দেখতে পাবো যে আমরা প্রথমেই একটু আগে দেখে এসেছি যে স্প্লিট মেথডটার কাজ কি। আমরা প্রথমেই স্ট্রিংটাকে স্প্লিট করে একটা অ্যারে তৈরি করে নিয়েছি। তারপর আমরা একটি অ্যারে ইনিশিয়ালাইজ করলাম, টাইটেল কেস নামে একটি অ্যারে ইনিশিয়ালাইজ করলাম। তারপর এই যে স্প্লিট করলাম, অর্থাৎ আমাদের স্ট্রিংটাকে যে ভাঙলাম, যত জায়গায় স্পেস আছে তত জায়গায় যে আমাদের স্ট্রিংটাকে ভাঙলাম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে হেয়ার ইজ মাই হ্যান্ডেল হেয়ার, এখানে যত জায়গায় স্পেস আছে তত জায়গায় আমি আমাদের স্ট্রিংটাকে ভাঙলাম এবং একটা
অ্যারের মধ্যে ঢুকালাম এই স্প্লিট মেথডের মাধ্যমে। তো ঢুকানোর পর আমরা ফর ইচ লুপটা করলাম, রান করলাম। জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড ফর ইচ। এই ফর ইচ মেথডটার কাজ হলো এই স্ট্রিংয়ের মধ্যে এই অ্যারের মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমের উপর দিয়ে আমাদের এই ফাংশনটা রান হবে। এই কলব্যাক ফাংশনটা সবগুলো আইটেম বা এলিমেন্টের উপর দিয়ে রান হবে। তো আমি প্রতিটা এলিমেন্টের উপর দিয়ে আমাদের লুপটা রান করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টটাকে প্রতিটা এলিমেন্টকে আমি ধরলাম, ধরে ধরে এই সবগুলো এই 4টা লাইন প্রতিটা এলিমেন্টের উপর দিয়ে গিয়েছে। তো প্রথমেই আমি এলিমেন্টটাকে স্লাইস করলাম 0-1 ইন্ডেক্সে, অর্থাৎ আমি এলিমেন্টের যে ফার্স্ট ক্যারেক্টারটা যে হ্যালো ওয়ার্ল্ডের, ধরুন এখানে হেয়ার আছে, এই হেয়ারের আমি ফার্স্ট ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে স্ট্রিংয়ের একটা মেথড স্লাইস ডট স্লাইস। এই ডট স্লাইসের ফার্স্ট ইন্ডেক্সে আমাদেরকে ফার্স্ট প্যারামিটারে আমরা যে ইন্ডেক্স দিব এবং সেকেন্ড প্যারামিটারে যে ইন্ডেক্স দিব ওইটার মাঝখানে যেই স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংটা এই মেথডটা সেই স্ট্রিংটা রিটার্ন করবে। অর্থাৎ ধরুন আমি হ্যালো, এখানে ধরুন এই এলিমেন্টে হ্যালো আছে, তো হ্যালোর যে 0 নম্বর ইন্ডেক্স থেকে 1 নম্বর ইন্ডেক্স যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে দেখতে পাবো এই হ্যালোর যে এইচ, ধরুন এই যে হ্যালো, এই হ্যালোর 0 ইন্ডেক্স, এখানে হচ্ছে 0 ইন্ডেক্স, এখানে হচ্ছে 1 ইন্ডেক্স, অর্থাৎ এই 0 আর 1 এর মাঝে আছে কি এইচ, অর্থাৎ আমরা ফার্স্ট ক্যারেক্টারটা সিলেক্ট করলাম এই স্লাইস মেথডের মাধ্যমে। তো এবার আমি কী করলাম, এই যে ফার্স্ট ক্যারেক্টারটা যে সিলেক্ট করলাম আমরা কী করলাম, এটা টু আপারকেস নামে যে একটা মেথড আছে জাভাস্ক্রিপ্টে, সেই মেথডটা দিয়ে আমরা ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটালাইজ করলাম, অর্থাৎ বড় হাতে করে নিলাম। তো এবার কী করলাম, যে বড় হাতের যে করে নিলাম ফার্স্ট ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার সাথে আমরা কী করবো এবার, যে ফার্স্ট ক্যারেক্টারটা বাদে বাকি যে ক্যারেক্টারগুলো ছিল এলো, অর্থাৎ এইচ বাদ দিলে আমরা পাই এলো, এই এলোকে আমরা যোগ করে দিলাম এই এইচ, বড় হাতের এইচের সাথে। তো বড় হাতের এইচের সাথে যোগ করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে হ্যালো থেকে আমাদেরকে আগে এইচ বাদ দিতে হবে, কারণ এইচ আমরা অলরেডি ক্যাপিটালাইজ করে আলাদা একটা ভ্যারিয়েবলে রেখে দিয়েছি। তাই আমাদেরকে এখন কী করতে হবে, এইচ বাদ দিতে হবে অবশ্যই। তো এইচ বাদ দেওয়ার জন্য আমরা কী করবো, আবার সেই স্লাইস মেথডটা ইউজ করবো। এই স্লাইস মেথডটা ইউজ করে আমরা কী করলাম, এবার এইচ বাদ দিলাম, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সে আছে কি এইচ, তো আমরা এবার এইচ বাদ দিলাম। এইচ বাদ দিয়ে আমরা যে জিনিসটা রিটার্ন করেছি, এটা এলো রিটার্ন করেছে, এই এলোটাকে আমরা কী করলাম, টুল ওয়ার্কেস নামে যে মেথডটা আছে এই মেথডটা দিয়ে আমরা সবগুলো ক্যারেক্টার লোয়ার কেস করে নিলাম। ধরুন এখানে ঠিকই আছে, যদি আমি এখানে এল দিতাম বড় হাতের, ই আর ও ছোটো, মাঝখানে দুইটা এল বড় হাতের, এটা কিন্তু খুবই বাজে দেখাবে। তো এটা যাতে এরকম না দেখে সেই জন্য আমরা কী করলাম, টুল ওয়ার্কেস নামে যে মেথডটা আছে এই মেথডটা ইউজ করে আমরা যে বাকি ক্যারেক্টারগুলো সেগুলো ছোটো হাতের করে নিলাম। তো ছোটো হাতের করে নেওয়ার পর এবার আমাদের কাজ প্রায় শেষ। এবার আমরা শুরুতেই যে টাইটেল কেস্ট নামে যে একটা অ্যারে নিয়েছিলাম, তো এই অ্যারের মধ্যে আমরা কী করবো, এই যে ক্যাপিটালাইজড ওয়ার্ড যে এটা আমরা এই অ্যারের মধ্যে পুশ করে দিব প্রত্যেকবার। তো অনেকের এখানে একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি আবার বুঝিয়ে বলি যে স্প্লিট করলাম, স্প্লিট করে আমি যে স্ট্রিংটা, ধরুন এখানে হ্যালো ওয়ার্ল্ড মানে একটা স্ট্রিং এখানে আমাদেরকে পাস করে দেওয়া আছে। তো আমরা কী করলাম, এই যে স্প্লিট মেথডটা ইউজ করে আমরা এই যত জায়গায় স্পেস ছিল, যেরকম হ্যালো ওয়ার্ল্ড আশিক যদি দিই, তো যত জায়গায় কিন্তু মনে করেন এখানে 2 জায়গায় স্পেস আছে, তো আমাদের এখানে একটা অ্যারে রিটার্ন হবে, যে অ্যারেটার মধ্যে আমরা 3টা ওয়ার্ড আলাদা আলাদাভাবে পাবো, হ্যালো কমা ওয়ার্ল্ড কমা আশিক। তো আমরা এর মধ্যে 3টা ওয়ার্ড পেলাম আলাদাভাবে। তো আমরা এটা আলাদাভাবে কীভাবে পাবো, ধরুন হ্যালো ওয়ার্ল্ড আশিক। তো এই যে স্প্লিট যে মেথডটা আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে এই জিনিসটা, এতটুকু জিনিস রিটার্ন করবে, অর্থাৎ যত জায়গায় স্পেস আছে তত জায়গাগুলো ভেঙে যাবে এবং
একটা নতুন অ্যারে রিটার্ন করবে, ওই ওয়ার্ডগুলো যে আইটেম হিসেবে সেই অ্যারের মধ্যে থাকবে, আইটেম অথবা এলিমেন্ট হিসেবে সেই অ্যারের মধ্যে থাকবে। তো এবার আমরা কি করলাম, আমরা ফর ইচ যে মেথডটা আছে সেই ফর ইচ মেথডটা ইউজ করে আমরা একটা লুপ চালালাম এই প্রতিটা এলিমেন্টের উপরে। অর্থাৎ এই যে 4টা লাইন দেখতে পাচ্ছেন, এই 4টা লাইন এই অ্যারের উপর প্রতিটা এলিমেন্টের উপর আলাদা আলাদা করে কাজ করবে। অর্থাৎ একবার হ্যালো নেবে, হ্যালো নিয়ে এই জিনিসটা কাজ করবে, তারপর একবার ওয়ার্ল্ড নেবে, ওয়ার্ল্ড নিয়ে আবার এই 4টা লাইন রান হবে, আবার একবার আশিক নেবে, আশিক নিয়ে আবার এই 4টা লাইন রান হবে। তো এভাবেই যখন আমরা হ্যালো নিব, হ্যালো নেওয়ার পর আমরা একটু আগে বলেছি স্লাইস এগুলোর কাজ কি, তাই এগুলো আবার রিপিট করলাম না। স্লাইস করলাম, প্রথম লেটারটা আপার কেস করলাম, তারপর প্রথম লেটারটা বাদ দিলাম, প্রথম লেটারটা বাদ দিয়ে বাকি লেটারগুলো লোয়ার কেস করলাম, তারপর প্রথম যে ক্যাপিটালাইজ লেটারটা, ক্যাপিটালাইজড যে ক্যারেক্টারটা করেছিলাম, ফার্স্ট ক্যারেক্টারটা যে ক্যাপিটালাইজ করেছিলাম, ক্যাপিটালাইজ ক্যারেক্টারটার সাথে পরের ক্যারেক্টারগুলো আবার যোগ করলাম। যোগ করার পর আমরা লাস্টলি কী করলাম, আমরা যে অ্যারেটা নিয়েছিলাম একটা এমটি অ্যারে, ওই এমটি অ্যারেটার মধ্যে আমরা যে মডিফাই করা ওয়ার্ডগুলো আমরা এখানে পুশ করে দিলাম। যেরকম এখানে দেখতে পাচ্ছেন উল্টাপাল্টা ওয়ার্ড দেওয়া আছে, তো এগুলো মডিফাই করে আমরা এখানে প্রথম লেটারটা আপার কেস করে আমরা কী করলাম, এরকম প্রতিটা আইটেম আমরা আবার কী করলাম, এই পুশ মেথডের মাধ্যমে এই অ্যারের মধ্যে পুশ করে দিলাম। তো এই যে পুশ মেথডের মাধ্যমে আমরা ক্যাপিটালাইজ ওয়ার্ডটা পুশ করে দিলাম। তো এবার কী করলাম, শেষমেশ আমরা রিটার্ন করে দিলাম কি, এই যে পুশ করলাম একটু আগে এই ইন্টিরিয়ারটার মধ্যে, এই ইন্টিরিয়ারটার মধ্যে এখন আছে হচ্ছে কি এই আইটেমগুলো। তো এবার আমরা জাভাস্ক্রিপ্টের একটা জয়েন নামে একটা ফাংশন আছে, মেথড আছে সরি, এই মেথডটা ইউজ করে আমরা কী করলাম, আমাদের এই অ্যারের প্রতিটা এলিমেন্টকে আমরা একটা স্ট্রিং হিসেবে রিটার্ন করলাম, এবং এই স্ট্রিংটার মাঝখানে কী থাকবে, এই স্পেস দিয়ে দিয়ে হ্যালো ওয়ার্ল্ড আশিক, অর্থাৎ এরকম নতুন একটা স্ট্রিং রিটার্ন করবে এই জিনিসটা, হ্যালো ওয়ার্ল্ড আশিক। তো রিটার্ন করবে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এখানে জয়েন দিয়ে স্পেস দিয়ে দেওয়ার মানে হচ্ছে এখানে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে স্পেস থাকবে। তো আমি যদি জয়েনের মাঝখানে স্পেস না দিতাম তাহলে রিটার্নটা আসতে হচ্ছে এভাবে। তো এটাই ছিল আমাদের 6 নম্বর প্রবলেম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং টাইম কনজিউমের জন্য আমি এখানে সরাসরি প্রবলেমটা সলভ না করে আগে থেকে সলভ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে কম সময়ে আপনাদেরকে বোঝাতে পারি। তো আশা করি এই 6টি প্রবলেম আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন। তো আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স দিকে যাচ্ছে আমাদের প্রবলেমগুলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যদি আপনারা নেক্সট আরও জানার আগ্রহ দেখান তাহলে আমি নেক্সটে আমাদের এই কোর্সটা কন্টিনিউ করব। তো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।